একটা মোবাইল অ্যাপের এপিআই মাত্র 2 সেকেন্ড স্লো হয়ে গেল। ইউজার ভাবলো নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে, অ্যাপ টাইম আউট করলো, তারপর অটোমেটিক্যালি আবার রিকোয়েস্ট পাঠালো। কিন্তু এবার সার্ভারের উপর আগের চেয়েও বেশি চাপ পড়লো। এর মধ্যে একই সময়ে আরও হাজার হাজার ইউজারের অ্যাপ একই কাজ করলো। 5 মিনিট পর একটা ছোট্ট স্লোডাউন থেকে তৈরি হলো 100 গুণ বেশি রিকোয়েস্ট। এটার নাম রিট্রাই স্ট্রম। আর মোবাইল অ্যাপ্লিকেশনে এটা খুব ডেঞ্জারাস। কেন হয়? কারণ প্রতিটা মোবাইল ক্লায়েন্ট আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নেয়। এপিআই টাইম আউট হলো, আবার চেষ্টা করি, আবার টাইম আউট, আরেকবার চেষ্টা করি। কিন্তু প্রোডাকশানে যদি একই সময়ে 10,000 ডিভাইস একই ডিসিশন নেয়, তাহলে যে সার্ভারটা আগে থেকেই স্ট্রাগল করছিল তার উপর আমরা আরও রিকোয়েস্ট পাঠাতে থাকি। তারপর একটা ভিশিয়াস সাইকেল, স্লো ডাউন, টাইম আউট, রিট্রাই, মোর লোড, মোর স্লো ডাউন, মোর রিট্রাই। এভাবেই একটা ছোট্ট নেটওয়ার্ক বা ব্যাকএন্ড সমস্যা পুরো সিস্টেম আউটেজে পরিণত হতে পারে। তাহলে মোবাইল অ্যাপে কীভাবে এটা প্রিভেন্ট করবেন? প্রথম নিয়ম, আলটিমেট রিট্রাই কখনো করবেন না। একটা রিকোয়েস্ট ব্যর্থ হয়েছে মানে অসীমবার চেষ্টা করা যাবে না। সাধারণত 2 থেকে 3টা রিট্রাই যথেষ্ট। দ্বিতীয় নিয়ম, এক্সপোনেনশিয়াল ব্যাক অফ ব্যবহার করুন। প্রথম রিট্রাইয়ের আগে একটু অপেক্ষা করুন, দ্বিতীয় রিট্রাইয়ের আগে আরও একটু বেশি অপেক্ষা করুন, তৃতীয় রিট্রাইয়ের আগে আরও বেশি। যেমন ফার্স্ট রিট্রাই 1 সেকেন্ড, সেকেন্ড রিট্রাই 2 সেকেন্ডস, থার্ড রিট্রাই 4 সেকেন্ডস। অর্থাৎ ডিলে ইকুয়ালস টু বেজ ইন্টু 2 টু দ্য পাওয়ার অ্যাটেম্পট। কিন্তু এখানেই আরেকটা সমস্যা আছে। ধরুন 10,000 মোবাইল ডিভাইস একই সময়ে এপিআই কল করলো, সবাই টাইম আউট পেল। সবাই যদি এক্স্যাক্টলি 2 সেকেন্ড পরে রিট্রাই করে, আবার 10,000 রিকোয়েস্ট একসাথে সার্ভারে আঘাত করবে। এটাকে বলা হয় সিঙ্ক্রোনাইজড রিট্রাই। আর এখানেই আসে জিটার। ব্যাক অফের সাথে একটা র্যান্ডম ডিলে যোগ করুন, যেমন ডিলে ইকুয়ালস টু বেজ ইন্টু 2 টু দ্য পাওয়ার অ্যাটেম্পট প্লাস র্যান্ডম 0 টু বেজ। এবার একজন ক্লায়েন্ট রিট্রাই করবে 2.1 সেকেন্ডস পরে, আরেকজন 2.7 সেকেন্ডস পরে, আরেকজন 3.4 সেকেন্ডস পরে। মানে সবাই একই সাথে সার্ভারে লোড দিবে না, রিকোয়েস্টগুলো সময়ের মধ্যে ছড়িয়ে যাবে। এটাই রিট্রাই স্ট্রমের ইম্প্যাক্ট অনেক কমিয়ে দিবে। আর মোবাইল অ্যাপের ক্ষেত্রে আরও কয়েকটা রুল খুবই গুরুত্বপূর্ণ। সব এররের জন্য রিট্রাই করবেন না। যেমন 400 ব্যাড রিকোয়েস্ট, ইউজারের রিকোয়েস্টটাই তো ভুল, আপনি 3 বার পাঠালেও সার্ভারের উত্তর বদলাবে না। 401 হলে অথেন্টিকেশন বা টোকেন রিফ্রেশের আলাদা লজিক দরকার। 404 হলে ব্লাইন্ড রিট্রাই করার কোনো মানে নাই। কিন্তু টেম্পোরারি নেটওয়ার্ক ফেলিয়ার, টাইম আউট বা কিছু 5XX রেসপন্স রিট্রাই করা যেতে পারে অপারেশনের সিম্যান্টিক্স অনুযায়ী। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, রিট্রাই সেফ হতে হলে রিকোয়েস্টটাও রিট্রাই সেফ হতে হবে। ধরুন ইউজার পেমেন্ট বাটন চাপলো, রিকোয়েস্ট টাইম আউট হলো, অ্যাপ আবার পেমেন্ট রিকোয়েস্ট চাপলো, অ্যাপ আবার পেমেন্ট রিকোয়েস্ট পাঠালো। সার্ভার যদি ডুপ্লিকেট রিকোয়েস্ট ডিটেক্ট না করতে পারে, একবার পেমেন্টের বদলে কিন্তু 2 বার পেমেন্ট হয়ে যাবে। তাই ক্রিটিক্যাল অপারেশনের ক্ষেত্রে দরকার হতে পারে আইডেম্পটেন্সি কি। আর একটা ফেলিয়ার ব্যাকএন্ড সার্ভিসকে বারবার কল না করে ব্যবহার করতে পারেন সার্কিট ব্রেকার। সার্ভিস বারবার ফেল করছে, সার্কিট ব্রেকার কিছু সময়ের জন্য কল বন্ধ করে দিবে, তারপর কিছুক্ষণ পর আবার টেস্ট করবে সার্ভিস রিকভার করেছে কিনা। অর্থাৎ মোবাইল সিস্টেমে রেজিলিয়েন্স মানে শুধু এপিআই ফেল করলে আবার কল করব এটা না, বরং ভাবতে হবে কতবার রিট্রাই করব, কতক্ষণ ওয়েট করব, সব ক্লায়েন্ট কি একই সময় রিট্রাই করবে, এই অপারেশন রিট্রাই করা সেফ তো, ব্যাকএন্ড অলরেডি ফেলিং হলে আমরা কি আরও লোড তৈরি করছি। একটা ছোট টাইম আউট যেন পুরো সিস্টেমে ডাউনফল না হয়, এটাই রেজিলিয়েন্ট মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের আসল উদ্দেশ্য। একবার আপনার প্রোডাকশন অ্যাপের নেটওয়ার্ক লেয়ার দেখে দেখুন তো, কোথাও কি আনলিমিটেড রিট্রাই আছে, সব ক্লায়েন্ট কি একই ব্যাকআপ ব্যবহার করছে, জিটার আছে, আর পেমেন্ট, আপলোড বা অন্য ক্রিটিক্যাল অপারেশন কি আইডেম্পটেন্ট। আপনার প্রোডাকশনে কখনো রিট্রাই স্ট্রম বা ক্যাসকেডিং ফেলিয়ার হয়েছে? কমেন্টে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। এরকম প্র্যাকটিক্যাল আরও কন্টেন্ট পেতে ফলো করুন, আপনার মোবাইল ইঞ্জিনিয়ার ফ্রেন্ডসদের এবং কলিগদের সাথে শেয়ার করুন।